দুর্যোগে পাশে দাঁড়িয়ে দারিদ্র্য ও ক্ষুধামুক্ত সুখী সমৃদ্ধ অঞ্চল গড়তে সার্ক দেশগুলোর প্রতি একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে তৃতীয় সার্ক কৃষিমন্ত্রী পর্যায়ের সম্মেলন উদ্বোধনকালে তিনি এই আহ্বান জানান। রিপোর্ট করছেন আহমেদ পিপল। বিশ্ব খাদ্য কৃষি সংস্থার হিসেব অনুযায়ী বিশ্বের 7.3 বিলিয়ন মানুষের মধ্যে এখনো প্রায় 805 মিলিয়ন মানুষ অপুষ্টিতে ভোগে, অর্থাৎ অপুষ্টিতে ভুগছে প্রতি 9 জনে একজন, যাদের অধিকাংশই আবার উন্নয়নশীল দেশের। এমন পরিস্থিতিতে সার্ক কৃষিমন্ত্রীদের এই সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে কৃষি ও খাদ্য নিরাপত্তা বেষ্টনী তৈরিতে তার সরকারের উদ্যোগ তুলে ধরতে গিয়ে বলেন, সরকারের নানামুখী পদক্ষেপের ফলে গত এক দশকে দেশে খাদ্যশস্যের উৎপাদন বেড়েছে প্রায় 3 গুণ। প্রধানমন্ত্রী জানান, বেড়েছে শাকসবজি, চাল, মাছ, মাংসের উৎপাদনও। একই সাথে এই খাতের অগ্রগতিকে আরও এগিয়ে নিতে তিনি সার্ক দেশগুলোকে একসাথে কাজ করার আহ্বান জানান। প্রাকৃতিক দুর্যোগের সময় অনেক সময় সিডেরও অভাব হতে পারে, আবার আমাদের খাদ্যের অভাব হতে পারে, কিন্তু আমরা এক দেশ অপর দেশকে যে কোনো দুর্যোগ দুর্বিপাকের জন্য সহযোগিতার হাত বাড়াতে পারি, তার জন্য যৌথ উদ্যোগ আমাদের নেওয়া একান্তভাবে প্রয়োজন। যে কারণে আমাদের সার্ক সিড ব্যাংক যেমন করা উচিত, সার্ক ফুড ব্যাংকও অত্যন্ত জরুরি। স্বাস্থ্য, শিক্ষা ও অর্থনীতিতে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরার পাশাপাশি শেখ হাসিনা বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রধান শত্রু দারিদ্র্য। এই দারিদ্র্য দূর করতে সার্ক দেশগুলোর মধ্যে যোগাযোগ বাড়ানোরও তাগিদ দেন তিনি। খাদ্য কৃষি উৎপাদন, জনগণের জন্য খাদ্য পুষ্টি নিরাপত্তা বিধান, সর্বোপরি দক্ষিণ এশিয়ার সকল দেশে খাদ্য নিরাপত্তা তৈরির ক্ষেত্রে যথোপযুক্ত আইনি কাঠামো প্রণয়ন প্রয়োগে আমার সরকার অঙ্গীকারবদ্ধ। আসুন আমরা সকলে মিলে দক্ষিণ এশিয়াকে দারিদ্র্য ক্ষুধামুক্ত সুখী সমৃদ্ধ অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা করতে সকলে সম্মিলিতভাবে কাজ করি। প্রধানমন্ত্রীর প্রত্যাশা, তৃতীয় এই সার্ক কৃষিমন্ত্রী সম্মেলন থেকে বাস্তব ভিত্তিক সুপারিশ আসবে, যা এই অঞ্চলে একটি টেকসই খাদ্য নিরাপত্তা বলয় তৈরিতে সহায়ক হবে। আহমেদ পিপল, এনটিভি নিউজ, ঢাকা।